ঘুঁতঘুঁতে দেখেছেন আপনারা? ঘুঁতঘুঁতে যারা এই পৃথিবীর মধ্যে হাজার হাজার জায়গায় ভালো ভালো জায়গা থাকতেও কোথায় সেই নোংরা ড্রেনে, কোথায় নোংরার স্তূপে, এরকম নোংরা আবর্জনা জায়গাগুলোই তাদের পছন্দ। ঠিক সেরকম আমাদের এই দেশে এক প্রজাতির মানুষ বাস করছে। যখন সারা দেশ স্বাধীনতা দিবসের স্বাদ উদযাপন করছে, তখনও তারা এই আজকের দিনেও মুসলমানদেরকে নিয়ে নানান ব্যঙ্গ, নানান মিথ্যা, নানান কটু কথা। যেমন একটু আগে একটা পোস্ট দেখলাম, একজন পোস্ট করেছে, মুসলমানরা কি আগে মসজিদ মাদ্রাসায় কোনো পতাকা তুলতো? ওরা কি স্বাধীনতা দিবস পালন করতো? 2014-তে মোদিজি আসার পর থেকেই ওরা এসব করে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন মাদ্রাসায় ভর্তি হই তখন ছিল 2006 সাল। তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার আর আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার। এমনকি 2006 সালে এই পশ্চিমবঙ্গের কয়েক হাজার বুথ এমনও আছে যেখানে বিজেপির একটা ভোটও পড়তো না। আর ওদের মোদিজি এসছে 2014 সালে। এই 2006 সাল থেকে আমি পড়াশোনার তাগিদে কয়েকটা মাদ্রাসায় ঘুরেছি। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার সীমানা মাদ্রাসা, সেখানে আমি স্বাধীনতা দিবস পালন করতে দেখেছি। উত্তর চব্বিশ পরগনা জামিয়া জামপুর বুড়িরপুকুর মাদ্রাসা, সেখানেও স্বাধীনতা দিবস পালন হতে দেখেছি। হুগলি মাদ্রাসা তবলিগুল ইসলাম, যাকে কারসারা মাদ্রাসা নামে সবাই চেনে, সে মাদ্রাসায়ও স্বাধীনতা দিবস পালন হয়েছে। নুরুল উলুম মাদ্রাসা পান্ডুয়া, আবার দারুল উলুম মাদ্রাসাও পান্ডুয়া, এই দুই মাদ্রাসাতেও আমি স্বাধীনতা দিবস পালন হতে দেখেছি। ছাত্র জীবনে আমি যত মাদ্রাসায় পড়াশোনা করেছি সব মাদ্রাসাতেই স্বাধীনতা দিবস পালন হতে দেখেছি। আমার ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার পরে আমি কেন্দ্রতে দেখেছি বিজেপি সরকারকে। আর এরা কিনা বলে মোদিকে দেখে মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করা হয়। তোমাদেরকে একটা কথা বলি ভাই, গোবরে পোকা গোবর নিয়েই পড়ে থাকো, মধুর স্বাদ চাকতে এসো না।